রাস্তাঘাটে মানুষের সাথে মেলামেশা করে আমি দেখেছি যে বাস্তব চিত্রটা কি। ক্রমাগত যারা মানে আমরা শুধু ভাবি যে গ্রামগঞ্জে শিক্ষার সাথেই বোধহয় আসলে প্রোগ্রেশন বা সোশ্যাল ডেভেলপমেন্টের একটা ওতপ্রোত সম্পর্ক আছে, এটা পুরোটা সত্যি নয়। বহু শিক্ষিত লোক এত রিজিড এবং এত কুসংস্কারাচ্ছন্ন আপনি চিন্তা করতে পারবেন না। আপনি চিন্তা করতে পারেন যে এখনও ফেসবুক গ্রুপে এরকম একটা প্রশ্ন একজন লেখে যে আমার এরকম পিরিয়ডস হয়েছে, আমি কি আমার ভাইকে রাখি পরাতে পারি? এটা কলকাতা শহরের বুকে বসে ফেসবুক একটা কমিউনিটিতে একজন লিখছেন, একটি মেয়ে। তার মানে এটা কি, কোন স্টিগমাটা তাকে কোথায় নামিয়ে দিয়েছে যে একটা প্রাপ্তবয়স্ক মেয়ে, এবং সে কিন্তু এই নয় যে শিশু, না জেনে হঠাৎ করে লিখে ফেলছেন। তো তার মানে তাকে বিশ্বাস করানো হয়েছে যে এটা একটা, এই যেরকম আমি আমার ছেলেবেলার কথা এখনও বলতে পারি। আমার বান্ধবীদের যখন তারা একটু আমাদের কোচিং সেন্টারে তাদেরকে শেখাতো বাড়ি থেকে যে পিরিয়ডস কথাটা উচ্চারণ করা যাবে না। তাদেরকে বলা হতো যে তোমাদের যদি ধরো যাওনি কেউ ক্লাসে, যে কেউ জিজ্ঞাসা করলে বলবে শরীর খারাপ হয়েছে, কেন? এটা অসুস্থতা। মা বাবারা শেখান, এখনও দেখবেন কলকাতা শহরের বহু পরিবারে এই আলোচনাটা আপনি করতে পারবেন না। বললেই বলবে বাবা এটা কি করছি, যেন মানে ভগবানকে অশ্রদ্ধা হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। এটার মধ্যে কি আছে? এটা তো সায়েন্স। পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যে, প্রত্যেকটা নারীর মধ্যে এটা হয়। যার হয় না বরং তার সেটা অসুস্থতার কারণ হতে পারে বা লক্ষণ হতে পারে। কিন্তু এটাকে লুকিয়ে এটাকে শরীর খারাপের সাথে কনোট করবার কি হয়েছে? এইখানেই হচ্ছে আসলে গোড়ায় গলদ। এই যে জায়গাগুলো আমরা ভাবি যে একটা লোক হঠাৎ করে গিয়ে রেপ করলেন, ব্যাস সে রেপিস্ট হয়ে গেল। আর এই লোকটা কোন জায়গা থেকে, সোশ্যালাইজেশন প্রসেসটা কি? কেন এইভাবে ছেলে এবং মেয়ে এই দুয়ের, এই যে একটা মানুষ কী কী দেখে বড় হচ্ছে, তার আশপাশে কি কি হচ্ছে। আমি গত পরশুদিন একটা বাচ্চার জন্মদিনের অনুষ্ঠানে যাই। তো সে বাচ্চাটির একটা কথা আমার খুব স্ট্রাইকিংলি অবাক লাগে। বাচ্চাটি মফস্বলের, আমাদের ওই দিকের, আমার বাড়ির এলাকার। তো জন্মদিনে গেছি, তার বাচ্চারা মানে তার বাচ্চা বন্ধুরা সব এসছে, বেজায় আনন্দ হচ্ছে। তো এবার বাচ্চাদের জন্য ফুড পার্সেল ব্যবস্থা করা হয়েছিল, যে রাত হয়ে যাচ্ছে, কেউ থাকবে না, সবাই কেক কেটে কেক পকোড়া খেয়ে পার্সেলটা নিয়ে বেরিয়ে যাবে। এই বাচ্চা ছেলেটি বলে যে আমার যারা ছেলে বন্ধু আসবে তাদেরকে বসিয়ে খাওয়াতে হবে, মেয়েদের পার্সেল দিলে আমার অসুবিধা নেই। এটা একটা বাচ্চা বলে, বাচ্চাটির বয়স 11 বছর। আপনি কি শেখাচ্ছেন তাকে? দোষটা কার? দোষটা আমাদের সবাইকে নিতে হবে, যে কেন এরকম একটা মানসিকতা আমরা তৈরি করছি, একটা রিগ্রেসিভ মানসিকতা তৈরি করছি। হঠাৎ করে ঘুম থেকে উঠে একদিন হঠাৎ মনে হলো কারোর সকালবেলা উঠে আমি ক্রিমিনাল হয়ে যাব, এটা কেউ হয় না। এই ক্রিমিনাল মাইন্ডসেটটা তৈরি হয় হচ্ছে একটা লং স্টোরি দিয়ে। এই লং স্টোরিটা শুরু হয় স্কুল থেকে, লং স্টোরিটা শুরু হয় পরিবার থেকে, লং স্টোরিটা শুরু হয় খেলার মাঠ থেকে, পার্ক থেকে, বন্ধুদের কমিউনিটি থেকে, আড্ডা থেকে, কী ধরনের বিষয় কথা হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। এমনকি এই যে এখন বাচ্চাদের মধ্যে আমাদের সবথেকে বড় মুশকিল হয়েছে কি, আমরা বাচ্চাদের থেকে অনেক দূরে সরে গেছি। আমরা যে প্রজন্মটাকে এত গালাগালি করছি, সারাদিন খালি কোরিয়ান গান শোনে আর এই করে সেই করে, আমরা ওদের বুঝতে পারি না। আইদার আমরা বুঝতে পারি না, অথবা আমরা আমাদের নিজস্ব কিছু ধারণা দিয়ে ওদের বোঝার চেষ্টা করি, যেটা সম্পূর্ণ ভুল। আমি বিভিন্ন স্কুলে মাঝে মধ্যে আমাকে পড়াতে ডাকে, তো আমি যাই। এরকম একটা ইংরেজি মিডিয়াম স্কুলে গত বছর অভিজ্ঞতা হয় আমার, যে আমি প্রথমে, আমার তো একটা 24-25 বছর অভিজ্ঞতা নিয়ে আমি গিয়ে ইতিহাস ক্লাস নিতে গেছি, একটা স্পেশাল সেশন। তো কিছুতেই প্রথম দুদিন দেখলাম ছাত্রছাত্রীরা মানে কীরকম একটা মানে আসতে হয় বলে আসছেন, ইত্যাদি করছেন, মানে হ্যাঁ মানে পড়তে হয় বলে পড়ছেন। তারপরে দুদিন বাদে আমি বুঝলাম যে আমার ভুলটা কি। আমার ভুলটা হচ্ছে যে আমি আমার 25 বছরের জীবন ধারণা দিয়ে ওই 9-10 বছরের বাচ্চাগুলোকে বোঝার চেষ্টা করছিলাম, যেটা করা যাবে না। আমাকে ওদের স্তরে নামতে হবে। আমাকে ওদের সাথে ওরা কি ভিডিও গেম খেললো আগের দিন কোন ওয়েস্টার্ন কনসার্টে কি একটা গন্ডগোল হলো, সেটা নিয়ে আলোচনা করতে হবে, সেই আড্ডাগুলোর মধ্যে ঢুকতে হবে। এবং সেইটা যখন আমি করতে আরম্ভ করলাম, 3rd, 4th, 5th ডে থেকে আমি দেখলাম যে রেজিস্ট্যান্সটা ওদের ভেঙে গেল। তখন এই বাচ্চাগুলো কিন্তু, আমি ক্লাসে পড়ানোর আগেই শুরুতে আগে একটা গসিপের টাইম থাকতো, যে বাচ্চাগুলো মুখ খুলতো না, চুপচাপ বসে থাকতো খুব মুখ গোমড়া করে। কে একটা লোক এসে খালি শাল পড়ায়, লজিক পড়ায়, ইতিহাস পড়ায়, একটা বাজে লোক, তার সাথে এসে এরা গল্প করতে আরম্ভ করতো যে স্যার এই একটা ওয়েবসাইট পেয়েছি, এখানে এইসব পাওয়া যায়। তাকে বললো স্যার ওই মেয়েটার সাথে কিন্তু ছেলেটার একটা এরকম ব্যাপার চলছে। এই যে গসিপগুলো, তার কারণ হচ্ছে আমরা বন্ধু হতে শিখিনি। সবসময়ই আমাদের প্যারেন্টিংয়ের যেটা ভুল হয়েছে, আমি আমার জীবন দর্শন দিয়ে দেখেছি যে আমাদের পাওয়া না পাওয়াগুলো সবসময় আমরা পরবর্তী প্রজন্মের মধ্যে চালিয়ে দিই। আমি হতে পারিনি, তুই এটা হ, আমি ওটা জোগাড় করতে পারিনি, তুই এটা কর। ওর মধ্যে আমি যেন আমার না পাওয়ার রিফ্লেকশনগুলো চাপিয়ে দিতে চাই। এই চাপিয়ে দেওয়ার সাইকোলজি, সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, সেটাই রিপ্রেসড হতে 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 এমন একটা জায়গায় চলে যায় যে অধিকাংশ প্রজন্ম অবসাদে ভোগে। অধিকাংশ ছেলেমেয়ে ভীষণ একা।
তাদের কথা বলার কেউ নেই, গল্প করার কেউ নেই। আমরা কি করি, সারাদিন বিশাল ব্যস্ত, কাজ করে ফাটিয়ে দিচ্ছি, কিচ্ছু করছি না। কাজ করে বাড়িতে গিয়ে কোথায় বোনের সাথে একটু গপ্প করব, তার স্কুলের গসিপগুলো শুনবো। কারণ ওরা তো নতুন নতুন জিনিসপত্র শেখে, ওদের মাথায় খুব আজগুবি ধারণা আসে। এখন ছেলেমেয়েরা অনেক অ্যাডভান্স হয়ে গেছে। কারণ আমি যে জিনিস, দেখুন আমাদের জানার সোর্সটা কি, আপনি কোথা থেকে শিখছেন, ইন্টারনেট থেকে শিখছেন। তো আপনি যে ইন্টারনেট স্পেসে আছেন, আমি আপনার থেকে 5-7 বছরের ছোট হয়ে একই ইন্টারনেট স্পেসে আছি, আমার থেকে 10 বছরের ছোট আমার বোন, সে আর একই স্পেসে রয়েছে। সো আমরা একটা কমন স্পেসে কোহ্যাবিট করছি, আমাদের সোর্স অফ ইনফরমেশনগুলো কমন। ফলে যেটা আজকে খবর হলো, আপনি জানছেন, আমি জানছি, 15 বছরের বাচ্চাটিও জানছে। তো আমাকে এটা বুঝে নিতে হবে যে এটা আগেকার মতো নয় যে আমি ইনফরমেশন হাইড করব, যে না এটা তোমার জানা উচিত নয়। ও জানবেই, কিন্তু জানার পরে তার মোরাল ভ্যালু সেটিংটা আমাকে করতে হবে। সেইটা যদি আমি না করতে পারি, আমি যদি কনস্ট্যান্টলি ইম্পোজ করতে আরম্ভ করি, যতদিন পর্যন্ত আমাদের সমাজে এই মেয়েদেরকে এক্সক্লুসিভ করে রাখা হবে, তুমি এইভাবে বসো, হ্যাঁ তুমি ছেলেদের মতো চুল কেটো না, বয়েস কাট, এটা আবার কি কথা? একটা মেয়ে ছোট চুল করেছে, তো বড় চুল রাখতে ভালো লাগে না, বয়েস কাট দেখলেই রাস্তায় টিটকিরি করবে যে লেসবিয়ান। এই কথাগুলো মেয়েদের শুনতে হয়। কে বলেছে লেসবিয়ান? একটা হেটারোসেক্সুয়াল মেয়ে, তার যদি মনে হয়, সে ন্যাড়া মাথাও হতে পারে, তোর কি? এই যে কনসেপ্টগুলো, এই সমস্যাগুলো তৈরি হয় এখান থেকে। জেন্ডার স্টিরিওটাইপের সমস্যা হয় হচ্ছে বয়েস কাট থেকে, জেন্ডার স্টিরিওটাইপের সমস্যা হয় হচ্ছে যে আপনি জন্মদিনে গিয়ে একটা মেয়েকে রান্নাবাটি দেন আর একটা ছেলেকে গেমিং দেন, কম্পিউটার গেমস দেন, এখান থেকে। আপনি একটা মেয়েকে কেন বারবি ডলই দেন? একটা রেসিংয়ের গেমের প্লেস্টে দিতে পারেন তো, এক্সবক্স দিতে পারেন তো। দেই না তো আমরা রান্না বান্না দেই, বিউটি প্রোডাক্টস দেই, ওদেরকে মেকআপ, আমরা বলি না একটা ছেলে মেকআপ শিখুক, টোন টিটকেরি করে যাচ্ছে তাই কাণ্ড করে দেবে। এই যে ধরুন যে ছেলেমেয়েগুলি, আমি একদম নাম করে বলতে পারি, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে বহু পুরুষ, আপনি নিজেও একজন ছাত্র, বহু নাচের ওখানে ছাত্রছাত্রী রয়েছে। আপনি সার্ভে করুন তাদের যে কি অপমান তাদেরকে সহ্য করতে হয়। এটা মেয়েলি, কেন মেয়েলি আবার কি? একটা ছেলে যদি সাজতে ইচ্ছা করে ওইভাবে, তুই ডিসাইড করার কি? আমি কিভাবে, আমি শাড়ি পরবো না মিনি স্কার্ট পরবো, জিন্স পরবো না স্যান্ডো গেঞ্জি পরবো, তুই বলার কি? এই যে কনস্ট্যান্ট একটা ভ্যালু ইম্পোজিশন করে দেওয়া এবং বলে দেওয়া হচ্ছে এটাই স্ট্যান্ডার্ড, এটা তুমি ফলো না করলে তুমি, সেখান থেকেই ডেভিয়েশনটা তৈরি হয়। কারণ আমি নিজের মতো করে নিজেকে এক্সপ্রেস করতে পারি না, একটা মেয়ে বা একটা ছেলে সে নিজের মতো করে নিজেকে এক্সপ্রেস করতে পারে না। এবং কনস্ট্যান্ট, এবং সবথেকে মজার ব্যাপার আপনি দেখবেন, আপনি কলেজের, মূলত আমি আগের দিন সার্ভে করছিলাম, ইন্টারনেটে দেখছিলাম যে মূলত কলেজ স্তরের যে ছেলে মেয়ে, মানে পুরুষদের এগেনস্টে মি টু আছে, যারা প্রপারলি সেক্সুয়ালি অ্যাবিউজের প্রমাণিত কেসে আছেন, এরা কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসেন? আমি অধিকাংশ জায়গায় দেখি যে এই ছেলেগুলি অধিকাংশই আছেন হচ্ছে মফস্বলের এবং লোয়ার ইনকাম গ্রুপ অথবা মিডিল ইনকাম গ্রুপের ছেলে মেয়ে। এবং তাদের স্কুলিংটা এমন একটা জায়গায়, বয়েজ স্কুলের এমন একটা কড়া ডিসিপ্লিনের মধ্যে, যেখানে কোনো একটা